এই শাপলা চত্বরে যে রাতের আধারে যে ফ্যাসিস্ট সরকার যে হত্যাকাণ্ড চালিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, যারা এই হত্যাকাণ্ডে গ্রাউন্ড প্রস্তুত করেছে, সহযোগী ছিলেন, অ্যাক্টিভিজম করেছে, আপনি যদি এদের বিচার না করেন, ওই হত্যাকাণ্ড যারা শিকার হয়েছেন তাদের ফ্যামিলি, তাদের বন্ধু, তাদের শুভাকাঙ্ক্ষী, তারা রাস্তায় তাদের হত্যার বিচার চাইতেই পারে এবং দাঁড়াবেই। তারা যতদিন না বিচার পাবেন ততদিন পর্যন্ত সরকারের কাছে বিচার চাইবেন, রাষ্ট্রের কাছে বিচার চাইবেন, এবং এটার এই ন্যায্যতা আছে। তারা বিচার চাইতে পারেন, এই রাষ্ট্র যাতে আছে তাদের এই রাষ্ট্রের কাছে বিচার চাইবেন। এখন আপনি যদি এটার বিচার দেরি করেন তাহলে কি হবে? একটি সামাজিক অস্থিরতা তৈরি হবে, একটি মুখোমুখি সংঘর্ষ তৈরি হবে। কার সাথে হবে? যারা এখনও ওই হেফাজতের হত্যাকাণ্ডকে ন্যায্য মনে করে তাদের সাথে, যারা এই হেফাজতের হত্যাকাণ্ডকে ঠিক মনে করে তাদের সাথে। আপনি আমার একটা জিনিস বুঝান তো, যদি কেউ 13 সালে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে আর জুলাই বিপ্লবে আন্দোলনের পক্ষে থাকে, তাহলে কি জুলাই আন্দোলনের সে শরিক হওয়ার কারণে, পক্ষে থাকার কারণে তার অতীত 13 সালে হত্যাকাণ্ড খুনের দায় কি মোচন হয়ে যাবে? পৃথিবীর কোনো আইনে আছে এটা মোচন হয়ে যাবে? তাহলে আপনি কি করতে হবে? প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করতে হবে। 13 সালের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আপনি বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আপনি 13 সালের হত্যাকাণ্ড ঘটিয়েছে কিন্তু জুলাই বিপ্লবে সে অংশগ্রহণ করেছে, এর মানে আপনি তাকে দায়মুক্তি দিয়ে দিবেন, তাকে রেহাই দিয়ে দিবেন, এটা তো বিচার হতে পারে না, এটা বিচারহীনতা হবে। আমরা চাই বিচারটা হোক। বিচার হয়ে গেলে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত না তাদের বিরুদ্ধে কেউ ট্যাগ দিতে পারবে না। এখন ট্যাগিংটা কেন হচ্ছে? কাউকে কাউকে শাহবাগী বলা হচ্ছে, শাহবাগী লেভেল দেওয়া হচ্ছে একটা কমিউনিটিকে। এর একমাত্র কারণ আপনি স্পেসিফিক খুনিদেরকে গ্রেপ্তার করেন নাই, বিচার আওতায় আনেন নাই। আপনি 7 মাস সময় নষ্ট করেছেন, আপনি এখনও শাপলার হত্যাকাণ্ডের বিচার করতে পারেন নাই, আপনি পিলখানার হত্যাকাণ্ডের বিচার করতে পারেন না। এই যে পিলখানার লোকরাও তো আন্দোলন করছে, তার মানে কি? আপনি তাদের হত্যাকাণ্ডে ধরতে পারেন নাই, আপনি জুলাই হত্যাকাণ্ড ধরতে পারেন নাই। এখানে সরকার যে কাজটা করতে হবে, শাপলা যারা নিহত হয়েছে তাদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে, এবং এই বিচারটা করলে এই শাহবাগের ইস্যুটার সমাপ্তি হবে। আমি মনে করি বিগত 17 বছর অধীনে যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর জন্য আওয়ামী লীগের দায়ী, এবং আওয়ামী লীগ তার কিছু রাজনৈতিক দল, অন্যান্য কিছু রাজনৈতিক দল এবং ভারতীয় কিছু এজেন্টকে তারা ব্যবহার করেছে। শাপলা চত্বরে যে আন্দোলনটা হয়েছে, দেশের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, ধর্মপ্রিয় মানুষ, তাদের আন্দোলন করার অধিকার ছিল। তাদের ধর্মবান নবীকে অবমাননা করার কারণে তারা আন্দোলন এসেছে। আপনি তো তাকে হত্যাকাণ্ড করেছেন, এটা কে করেছে? আওয়ামী লীগ করেছে। তার জন্য গ্রাউন্ড কারা প্রস্তুত করেছে? বিদেশি একটি চক্র, যারা ভারতের সরাসরি দালাল এবং যারা ভারতের পয়সায় আন্দোলনটা করেছে এবং ভারত তৎকালীন স্বীকারও করেছে যে আন্দোলনে তাদের হাত আছে। কলকাতা থেকে একটি লং মার্চ আসার কথা ছিল ঢাকায়, আপনার হয়তো মনে আছে, শাহবাগ আন্দোলনের সময়। এগুলো তো স্পষ্ট প্রমাণ যে এই আন্দোলন ইন্ডিয়ান সাপোর্টেড আন্দোলন, ইন্ডিয়ান এজেন্ডা ছিল এই শাহবাগ আন্দোলন। তাহলে সে শাহবাগ আন্দোলনটা কারা এই সুবিধা পেয়েছে? আওয়ামী লীগ পেয়েছে। হত্যাকাণ্ড, শাপলায় হত্যাকাণ্ড কী করেছে? আওয়ামী লীগ করেছে। বিডিআর বিদ্রোহটা কারা করেছে? আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ সুবিধা পেয়েছে। লাভবান। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট কারা হয়েছে? ইন্ডিয়া হয়েছে। 57 জন সেনা অফিসার হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের সার্বভৌমত্ব দুর্বল হয়ে গেছে, ডিফেন্স দুর্বল হয়ে গেছে। তাহলে এটা লাভবান কারা হলো? ইন্ডিয়া। প্রত্যেকটার মধ্যে দেখেন আপনার আওয়ামী লীগ আছে, ইন্ডিয়া আছে, এবং তাদের কিছু এজেন্ট দোসর এই দেশে এর জন্য গ্রাউন্ড প্রস্তুত করে দিয়েছে। সুতরাং পুরোটাইও কিন্তু আপনি একই বিচারে নিয়ে আসতে পারেন, এবং এটাকে আলাদা করার সুযোগ নাই। এদের জুলাই বিপ্লব যারা হয়েছে তারাও তো আওয়ামী লীগ রাতে হয়েছে। তাহলে আপনি জুলাই, শাপলা, বিডিআর পিলখানা হত্যাকাণ্ড সবগুলোই কিন্তু আপনি একসাথে নিয়ে আসতে পারেন, এবং এগুলো একসাথেই, এগুলো ভিন্নমত করার সুযোগ নেই। আপনি যদি দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ বলতে কিছু নাই, এটা একটা বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটা আরএসএসের বাংলাদেশ শাখা। আরএসএস যেরকম বিজেপির রাজনৈতিক শাখা, বিজেপির আপনার আরএসএস যেরকম বিজেপির রাজনৈতিক শাখা, ঠিক আরএসএস আরেকটা রাজনৈতিক শাখা হচ্ছে আওয়ামী লীগ। এটা বাংলাদেশে ছিল। এরকম আরএসএসের আরও কিছু রাজনৈতিক শাখা আছে যারা বামপন্থী, তারা সরাসরি ইন্ডিয়ান আপনার আরএসএসের এজেন্ট, এবং তারা আরএসএস যা বলে তাই করে। সুতরাং এটাকে আপনাকে রোগ নির্ণয় করতে হবে। আগামী 100 বছর বাংলাদেশের তরুণ প্রজন্ম বা যারা আগামী 100 বছর জন্মাবে তাদেরকেও এই আরএসএসের বিষয়টা ডিল করতে হবে। আরএসএস আবার নতুন করে কোনো একটা দল গঠন করবে, দেখবেন সেটা হয়তো আওয়ামী লীগের মতো হবে। যেমনটা আরএসএস করেছে, এখানে আওয়ামী লীগ গঠন করেছে, আওয়ামী লীগকে ফান্ডিং করেছে, আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে, এগুলো সব কিছু আরএসএস। এখানে আওয়ামী লীগ বলতে কোনো দল নাই, আওয়ামী লীগ মানেই হচ্ছে আরএসএসের একটা শাখা। তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে, রাষ্ট্রীয় আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে,
হত্যাকাণ্ডের জন্য। আর রাজনৈতিকভাবে তাদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না। রাজনৈতিক দলগুলো যদি এই জায়গায় ঐক্যমত পোষণ করে, তারা ডেমোক্রেটিক প্রসেসে আসতে পারবেন না। এবং এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, যেমন আপনার জার্মানির নাৎসিদেরকে আপনি কি রাজনৈতিক প্রসেসে আসতে দিয়েছেন? এই আপনার তারা প্রমাণিত হয়েছে, তারা সবচেয়ে বেশি সারা পৃথিবী খুন খারাপি করেছে। তাদের রাজনৈতিক অধিকার এখানে দেওয়া হয়নি। সুতরাং এখানে আওয়ামী লীগকে আবার আরএসএসের এখানে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনি সুযোগ দিবেন, এই সুযোগ তো আসলে সম্ভব না। এই প্রজন্ম তো এটা মেনে নেবে না। তাদেরকে রাজনৈতিক সুযোগ দেওয়া যাবে না, বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আগামী দিনেও এই দেশে যাতে কোনো আরএসএসের কোনো এজেন্ট, কোনো শাখা কেউ খুলতে না পারে, নামে বেনামে এখানে রাজনীতি করতে না পারে, এই ব্যাপারগুলো আপনার নিশ্চিত করা লাগবে।